হরে কৃষ্ণ। রাধারানী মা কীর্তিদা সুন্দরীর কাছে বায়না করছে দই মাখন বিক্রি করতে যাওয়ার জন্য, কিন্তু এদিকে কীর্তিদা সুন্দরী কিছুতেই মেয়েকে পাঠাতে চাচ্ছে না। তখন রাধারানী তার বাবাকে বলতে লাগলো, বাবা, আমি আমার সমস্ত সখীদের সাথে দই মাখন বিক্রি করতে যেতে চাই। ওরা সব সময় যায়, আমিও যাব। বাবা রাধারানীর মিষ্টি মিষ্টি কথা কিছুতেই ফেলতে পারল না। রাধারানীকে যাওয়ার জন্য আজ্ঞা দিলেন। রাধারানী সমস্ত সখীদের নিয়ে বেরিয়ে পড়লেন দই মাখন বিক্রির জন্য। আজ খুবই আনন্দ রাধারানীর মনে। আসলে দই মাখন বিক্রি করার উদ্দেশ্যে তিনি কৃষ্ণের সাথে দেখা করতে যাচ্ছেন। কৃষ্ণের সাথে দেখা হবে, এই আনন্দে তিনি অনেক বেশি আনন্দিত। চারিদিকে ঘুরছেন দই মাখন নিয়ে, কিন্তু কোথাও কৃষ্ণের দেখা পাচ্ছে না। এদিকে সন্ধে হয়ে আসছে, বাড়ি ফিরতে হবে। ললিতা বিশাখা সমস্ত সখীরা রাধারানীকে বলছে, রাধারানী এবার চলো বাড়ি ফিরে, না হলে মা বাবা পরের দিন আর ছাড়বে না, খুবই বকা দেবে। রাধারানী অনেক বেশি দুঃখ পেল, কৃষ্ণের দেখা পায়নি। যমুনার তীরে এসে পৌঁছালেন। তীরে নৌকা বাঁধা আছে, কিন্তু মাঝি নেই। সবাই মিলে ডাকতে শুরু করলো, মাঝি ভাই, মাঝি ভাই, আছো নাকি? কিন্তু কেউই সাড়া দিচ্ছে না। অনেকক্ষণ পর কেউ যেন আসছে, দেখে মনে হলো মাঝি। এসে বলতে লাগলো, চলো তোমাদের পার করে দেই। এদিকে ললিতা বিশাখা মাঝিকে বলছে, আমরা যাব বারসানা। কিন্তু মাঝি ভাই কিছুই শুনছে না, কেবলমাত্র রাধারানীর দিকে তাকিয়ে রয়েছে। অনেকক্ষণ পর বলতে লাগলো, চলো ওঠো আমার নৌকাতে, তোমাদের পার করে দিই। কিন্তু তোমাদের পা তো অনেক নোংরা, আমার নৌকা নোংরা হয়ে যাবে, তোমরা তোমাদের পাগুলি আগে ধুয়ে ফেলো। সবাই ধুতে শুরু করলো। আর মাঝি বলছে, আরে তোমরা তো দেখছি কিছুই পারো না, ভালো করে চরণগুলি ধুতে পারছো না। বলে রাধারানীর চরণ ধুয়ে দিচ্ছে, আর সমস্ত সখীদের বলছে, এইভাবে তোমাদের চরণগুলি ধুয়ে ফেলো। তখন কৃষ্ণ ধুতেই থাকছে। অনেকক্ষণ পর সখীগুলি বলে উঠল, আরে এবার তো চলো, ধোয়া হয়ে গেছে। কৃষ্ণ উঠে বসলেন নৌকোতে, সবাই বসলেন সাথে সাথে। মাঝ নদীতে আসার পর কৃষ্ণ বলছে, আমি আর যেতে পারছি না, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তখন রাধারানী সখীদের সাথে যে দই মাখন ছিল সেগুলি মাঝির জন্য বের করে ফেলল। মাঝি সেটিই খেয়েছে। এবার মাঝি বলতে লাগছে, আমার এখন খুব
ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। সমস্ত সখীরা বলে উঠল, আরে আমাদের আগে পার তো লাগাও, তারপরে তুমি ঘুমোবে। কিন্তু মাঝি কিছুই শুনছে না, ঝুঁকে পড়ল রাধারানীর চরণে। যখন ঝুঁকে পড়েছে তখন সমস্ত সখীরা রাধারানী দেখতে পেলেন বাঁশি ওই মাঝির কোমরে। তখন রাধারানী সখীরা বুঝতে পারলেন এই মাঝিটি আর কেউ না, এটি হলেন কৃষ্ণ। তারা খুবই আনন্দিত হলেন কৃষ্ণকে দেখে, আর কৃষ্ণও খুব আনন্দিত পেল রাধারানী সখীদের দেখে। আসলে কৃষ্ণ কখনোই রাধারানীকে ছেড়ে কোথাও থাকে না, সবসময় রাধারানীর সাথেই থাকে।